ঈদের স্পেশাল রান্নায় আপনাদের জন্য আমাদের হেসেলে রয়েছে একাধিক রান্না। আজকে রয়েছে চিকেনের দুর্দান্ত একটা রেসিপি, যেটা নিয়ে বেশ কিছুদিন পর আজকে আমাদের হেসেলে বর্ধমান থেকে সৈয়দ মিনাজ। আর মিনাজদের এই রেসিপি শিখতে হলে বা বাড়িতে করতে হলে এক্ষুনি যেতে হবে আমাদের হেসেলে। আজকে আমাদের হেসেলে ঈদ স্পেশাল একটা রান্না, বুঝতেই পারছেন মিনাজ দি আজকে আবারও বর্ধমান থেকে সৈয়দ মিনাজ এবং আমাদের হ্যাংলা হেসেলে দীর্ঘদিনের বন্ধু। বিশেষ করে এই ঈদ যখন আসবে করছে, তখন মিনাজ দিকে আমরা প্রত্যেকবার পাই একটা দারুণ ঈদের স্পেশাল রেসিপি নিয়ে। আজকে তো চিকেন, কি বানাচ্ছ চিকেনের? মুরগি-দিলখুশ। এটা মুরগ-এ-দিলখুশ, মানে বুঝতেই পারছেন মন ভালো করা একটা রেসিপি। নামের মধ্যেই রয়েছে যে দিলখুশ, মানে একদম মন প্রাণ সব খুশিতে ভরে যাবে রেসিপিটা খাওয়ার পর, তাই তো? সেরকমই একটা রেসিপি। রান্না করতে করতে বাকি গল্প করব, ঈদের অনেক গল্প শোনার রয়েছে তোমার থেকে। কিন্তু প্রথমে এটা কি করবো? প্রথমে এটা ম্যারিনেট করব। কি করে করছো বলো, কি কি দিচ্ছ? এটা চামচ স্পুন লাগবে। কি দেবো বলো, আমি তোমায় হেল্প করে দিচ্ছি। প্রথমে টক দই নাও, টক দইটা তুমি নিয়ে নাও। কতটা দিচ্ছ? এখানে কতটা চিকেন আছে? 500 আছে। 500 চিকেনে কতটা টক দই? এটা 2 চামচ মতো দেব। 2 চামচ, 2 টেবিল স্পুন আর কি। একটু নুন লাগবে। আর একটা স্পেশাল মশলা আছে, ওটা অল্প একটু দেব। স্পেশাল মশলাটা কি কি দিয়ে বানিয়েছো আগে সেটা বলো। এটার মধ্যে আছে ড্রাই রোজ পেটাল, দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ আর একটু শাহি জিরা। একসঙ্গে গুঁড়ো করা। আর একটা স্টার অ্যানিস আছে। একটা স্টার অ্যানিস দিয়ে প্রথমে রোস্ট করেছো? না, রোস্ট করিনি, তাহলে একদম ডিরেক্ট গুঁড়ো করেছি। আচ্ছা, এই মশলাটা কতটা? অল্প একদম। হ্যাঁ, এটুকু দেখো। হ্যাঁ, এটুকু, মানে হাফ চামচেরও কম, যেটা ব্যবহার করছি আমরা 500 গ্রাম চিকেনের জন্য। আর অল্প একটু কাঁচা লঙ্কা বাটা। আচ্ছা, এই যে মুরগ-এ-দিলখুশ নামটা তুমি দিয়েছো, এই নামটা দেবার পেছনে কি রহস্য? মানে এটা খেলে মন ভালো হয়ে যাবে সেই কারণেই দিলখুশ, মুরগ-এ-দিলখুশ? অনেকটাই তাই। নালে নাম তো আমি ভাবছিলাম কি দিই, বাহারি মুগ এসব ভেবে হলো না। ঈদের সময় তো একটু সারা মাস রোজা রাখা, ঈদের দিন তো খুবই আনন্দ কাটে, আনন্দে, এই জন্য নামটা দিলাম। আচ্ছা, এটা কিসের সঙ্গে খেতে সব থেকে বেশি ভালো লাগে? এটা পোলাও, পরোটা সবকিছুর সঙ্গে যাবে। তার মানে একটু গ্রেভিও থাকবে, এটা একটু গ্রেভি থাকবে। আচ্ছা, এই যে ম্যারিনেশনটা করছো, এটা করে কতক্ষণ রাখবো আমরা? এটা 15 থেকে 20 মিনিট। 15 থেকে 20 মিনিট ম্যারিনেশনটা রাখতে হবে। আচ্ছা, এবারে তোমার বাড়ির ঈদের সেলিব্রেশনে কি এই রেসিপিটা থাকছে? রেসিপি থাকছে, এটা থাকছে। মুরগ-এ-দিলখুশ তুমি রাখছো বাড়িতে, আর কি কি বানাচ্ছো বাড়িতে এবারে বলো। এবার একটু পরোটা বানাবো, পোলাও, আর ফিরনি থাকবে, আর সেমাই থাকবে। সেমাইয়ের যেটা পোলাও হয় সেটা থাকবে, ওটা সবাই বেশি ভালোবাসে খেতে। আচ্ছা, আর চিকেন তো তুমি এটা রাখছো। রান্না বান্না তো সব নিজেই করো? নিজেই করি, সমস্ত। কিন্তু তোমাদের ওই দিন হয় যে বাড়িতে প্রচুর গেস্ট আসে, নিজেদের এতদিন উপোসের পর, মানে এতদিন রোজা রাখার পর খুব ভালো করে খাওয়া দাওয়া, তো সবটাই তুমি দেখো? সবটাই আমি দেখি। বাহ, আমার হাজবেন্ডও সাহায্য করে আমাকে। আচ্ছা, মানে মিলেমিশে আর কি কাজ। আচ্ছা, এটাতে তুমি নরমাল পেঁয়াজ দিচ্ছ না, পেঁয়াজের বেরেস্তা ব্যবহার করবে? পেঁয়াজের বেরেস্তা, আর না পেঁয়াজ বাটাও দিচ্ছি। সেদ্ধ করে পেঁয়াজটা সেদ্ধ করে বাটা। আচ্ছা, পেঁয়াজটা সেদ্ধ করে সেটাকে তুমি পেস্ট করে নিয়েছো, এটা তুমি ব্যবহার করবে এই রান্নাটা। ওকে, তুমি পেঁয়াজ কাটতে কাটতে আমি তাহলে এমনি কড়াইটা বসিয়ে দিলাম। আর রান্নাটা কিসে হবে? সরষের তেল না সাদা তেল? সাদা তেল আর ঘি দুটোর মিশ্রণে। করছো। বেরেস্তাটা সাদা তেলে ভাজছো, তাই তো? তো এখন তুমি বলো তাহলে ঈদ কেমন ভাবে কাটাও, আর কি কি করো সেদিন? সেদিন তো সকালে ভোরবেলায় উঠি, তারপরে সেদিন তো আমাদের মানে যে বাড়িতে আমাকে সাহায্য করে কাজের জন্য, সে তো আসে না, তাদেরও তো সবারই তো ছুটি থাকে, সেদিন নিজেকেই করতে হয়, নিজেই সব করি। তারপরে সব স্নান টান করে আমার হাজবেন্ড চলে যায় মসজিদে নামাজ পড়তে। আমরা এদিকে স্নান টান করে রেডি হয়ে থাকি। রান্নাগুলো কিন্তু আমরা রাত্রে কিছুটা করে রাখি, আবার পরে উঠেও করে নিই। করো? আচ্ছা, তারপর স্নান টান করে জামা কাপড় পরে আতর টাতর সমস্ত মেখে ওরা আসে নামাজ পড়ে। তারপরে আমরা নিজেরা একটু খাই, খেয়ে আবার গেস্ট আসতে শুরু করে, দেখা করে। এবার আমরা হয়তো কোথাও গেলাম, এইভাবে সারাটা দিন কাটে। শুভেচ্ছা বিনিময়, খাওয়া দাওয়া, আড্ডা সমস্ত চলে আর কি। আর তার আগে ঈদের কেনাকাটা সেটা রোজার আগেই সেরে নাও। তো রোজার মধ্যে বেরোয়, রোজা রাখি, তো রোজা রেখে আর বেরোতে ইচ্ছা করে না, তো কেনাকাটাগুলো আগে করে নিই। আমার মাঝে বেরোতেও হয়,
মাঝে মাঝে বেরোয়। হ্যাঁ, কিন্তু মোটামুটি চেষ্টা করো আগেই সব সেরে নিতে। তেলটা দেখো, তেলটা গরম হলে একটু ভালোভাবে গরম হোক। গরম হোক। এখানে কটা পেঁয়াজ দিচ্ছ গো? আমি 2টো পেঁয়াজ দিয়েছি। দুটো, মানে আমরা কিন্তু পুরোটাই করছি 500 গ্রাম চিকেনের অনুপাতে। যারা বাড়িতে এবারে ঈদের দিন অনেক গেস্ট আসবে, ভাবছেন এই রেসিপিটা বানাবেন, চিকেনের কোয়ান্টিটি অনেকটা করেছেন, তারা কিন্তু অনুপাত অনুযায়ী বাড়িয়ে দেবেন অন্যান্য সমস্ত মশলার যে ইয়েটা রয়েছে। আচ্ছা, এখানে এটাতে কি রেখেছো? এটা হচ্ছে কাজু পেস্ট। আচ্ছা, কাজু পেস্ট ব্যবহার করছো। আর এটা 4 মগজ বাটা। ওকে। আর বাকি তো মশলা মোটামুটি আমি দেখতে পাচ্ছি পরিচিত মশলা, শুধু এই এক্সট্রা একটা মশলা তুমি অ্যাড করেছো যেটা তুমি নিজে বানিয়েছো আর কি, রোজ পেটালস দিয়ে, ড্রাই রোজ পেটালস দিয়ে। ওকে, তেলটা মনে হচ্ছে গরম হয়ে গেছে। দেখে নাও, তাহলে দিয়ে দাও। মিনাজদি, তোমার নাম কে রেখেছে? কি মানে এটা? মানেটা তো আমি প্রতিবার ভুলে যাই। আচ্ছা, তোমার ভালোই, মানেটা নিশ্চয়ই ভালো হবে, পরে যখন আসবে তখন বলবো। একদম, আমার মনে না থাকলেও তুমি মনে করাবে যে এই যে তুমি নামের মানেটা জিজ্ঞেস করেছিলে। ঠিক আছে, সেটার মানে এবার পেঁয়াজটা দিচ্ছি। ভালোই গরম হয়ে গেছে তেল। আমার নামের মানেটা মনে পড়েছে। হ্যাঁ, বলো। আমার নামের মানে হচ্ছে বিজয়ী। বিজয়ী, বাহ, ওই যে বলছিলে অর্থটা খুব ভালোই হবে। এটা তো অ্যারাবিক নাম, কিন্তু এটা বাংলা অর্থ হলো বিজয়ী। বাহ। আচ্ছা, এটা হয়ে গেছে? এটা হয়ে গেছে, এবার এটা তুলে নেব। তুমি ওদিকে নিয়ে নাও। আচ্ছা, এই তেলটা এতটাই লাগবে না? একটু কমাবো তেলটা কমিয়ে দেবো আমি। কমিয়ে দাও। তেল সবাই কম খায়। দেখো, আর তুলবো? ব্যাস। হ্যাঁ, একটু ঘি নেব। এবারে ফোড়নে কি দেবে? কিছু দেব না, চিকেনটা আগে আমি সেকে তুলে নেব। আচ্ছা, তাহলে ফোড়নে তুমি কিছু ব্যবহার করছো না? কিছু ব্যবহার করছি না। চিকেনটা দিয়ে দিই। দাও। আস্তে। মিনাজদি, এর নাম তো তুমি রেখেছো মুর্গ-ই-দিলখুশ, কিন্তু এই যে রেসিপিটা, এরকম মানে এই রেসিপিটা যখন ভাবলে যে এরকম ধরনের একটা রেসিপি করবে, সেটা কিভাবে মাথায় এলো? কোনো রেসিপি দেখে বা কিছু ভেবে? হ্যাঁ, আমি তো ইনস্টাগ্রাম, ফেসবুকে মানে শেফদের রেসিপি আমি ফলো করি। সেগুলো দেখে, নানা রকম রেসিপি দেখে আমি এটা মাথায় এসেছে। আচ্ছা, তো ধরো যখন মাথায় এলো তখন এর মধ্যে নিজের কি তুমি অ্যাড করলে যে এটা দিলে এই টেস্টটা আসতে পারে, এটা দিলে এরকম হবে? নিজের এই জাফরানটা অ্যাড করেছি, আর এই মশলাটা আমি করেছি নিজে, আর জায়ফল গুঁড়োটা। আচ্ছা, যে এই মশলাটা দিলে স্বাদটা একটু অন্যরকম। এই গোলাপের পাপড়িটা তুমি অ্যাড করেছো যাতে একটু শাহি একটা ফ্লেভার আসে, তাই না? হ্যাঁ, একদম। এবারে এটাকে কি ভালো করে ফ্রাই করবে? না, খুব ভালো করে না, হালকা একটু সতে টাইপস করে নেবে। আচ্ছা, এটা কি আরো ভাজবে না? না, এবার এটা হয়ে গেছে, এবার এটা আমি তুলে নেব। এবারে তুলবে। দাঁড়াও, একটা প্লেট দিই তোমায়। আচ্ছা, এই রেসিপিটার জন্য কি চিকেনের কোনো পিসগুলো আলাদা করে করতে হবে, এরকম কিছু ব্যাপার আছে? হ্যাঁ, আছে। সেটা কি বলো একটু। ওই থাই থেকে লেগ পিসটা আর ব্রেস্ট পিসটা একটু বড় করে কেটে নিয়ে ওটা একটু সরু সরু করে কাটিং করে ওটা ম্যারিনেশন করলে ভিতরে মশলাটা ঢুকলে আরো টেস্টটা আরো ভালো হবে। আচ্ছা, বাকি যে এই যে তেল আর ঘিটা রয়েছে, এটাতেই করব রান্না। আর একটু ঘি দেবো এতে। আর একটু ঘি দেবে তুমি। এবারে দেবো আমি সেদ্ধ করে পেঁয়াজটাকে বাটা। এখানে একটা গোটা পেঁয়াজ আছে? একটা গোটা পেঁয়াজ। 1 চামচ আদা বাটা। আর রসুন বাটা দাও 1 চামচ দাও। কাঁচা লঙ্কা বাটা। টক দই লাগবে। টক দই এবারে কি ভালো করে কষবে? এটা একটু কষবো। কষার সময় এতে তুমি হলুদ বা নুন এগুলো কিছু ব্যবহার করছো না? না, হলুদ তো দেব না। হলুদ পড়বেই না এটাতে? না, নুন একটু পরে দেব। একটু মশলাটা কষিয়ে নিই, তারপর কাজু পেস্ট আর 4 মগজ পেস্টটা দেব। আচ্ছা,
তারপরে নুনটা দেবো। আচ্ছা, তাহলে মানে এই গ্রেভিটা একটু হোয়াইটিশ গ্রেভি হবে। একটু হোয়াইটিশ হবে, তবে পেঁয়াজ বেরেস্তাটা পড়ার পর অতটা হোয়াইট থাকবে না। ওকে, একটু গ্রেভিটা কালার আসবে। এবারে কি চারমগজ দেবে? ওটা 1 চামচ দাও। আর কাজু পেস্টটা আমার কিন্তু পুরোটাই লাগবে। পুরোটাই লাগবে। আচ্ছা, পুরোটা মানে কতটা দিলাম বলো তো? এখানে 2 চামচ দিলাম, 2 চামচ তাই তো? দিয়েছো। দুটোই কিন্তু আমরা ব্যবহার করছি এখানে টিস্পুন। তো যারা কোয়ান্টিটি বেশি করছেন বাড়িতে, তারা কিন্তু সেই অনুপাতে ব্যবহার করবে। হ্যাঁ, এবারে নুন অ্যাড করবে। এরপরে কি এতে চিকেন অ্যাড করছো? চিকেন একটু মশলাটা দেবো, যে মশলাটা আমি করেছি মেইন যে মশলাটা যেটা তুমি বানিয়ে এনেছো আর কি, ওটা আমি দেবো এবার। যেটা একটু আমরা দিয়েছি ম্যারিনেশন। এটা অল্প একটু দেবো। ওকে, এখন দেবো। দাও। আরেকবার তুমি বলো এটাতে কি ব্যবহার করেছো এটাতে মশলাটা? একটা স্টার অ্যানিস আছে, মানে 500 গ্রাম চিকেনের জন্য। 5টা ছোট এলাচ, 6টা লবঙ্গ, আর 1 টুকরো দারচিনি, আর অল্প একটু শাহি জিরা, আর রোজ পেটালস। ওকে, ভালো গন্ধ বেরিয়েছে। গন্ধ ভালো বেরিয়েছে, এটা কষানো হয়ে গেছে, তেলটা পুরো ছেড়ে দিয়েছে। এবার আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে জল ব্যবহার করবে না? এখন জল একদমই ব্যবহার করব না। ওই দুধে ভেজানো যে জাফরানটা আছে ওইটা দিলে যতটুকু গ্রেভি হবে। হ্যাঁ, তার মানে খুব বেশি গ্রেভি নয়, একটা থিক গ্রেভি হবে। একটু থিক গ্রেভি। মিনাসে একবার দেখি আমরা। একটু দেখে নাও। এবার আমি জাফরানে ভেজানো দুধটা দেব। আচ্ছা, হিটটা কিন্তু একদম লো আছে, লো হিটেই করবে, তাই তো? হ্যাঁ, লো হিটেই করব। আচ্ছা, আমি পেঁয়াজ বেরেস্তা ক্রাশ করে দিয়ে দিচ্ছি উপরে। ওকে, তার মানে বেরেস্তাটা সেইভাবে করতে হবে যাতে ক্রাশ করা যায়, তাই তো? আচ্ছা, এই যে বেরেস্তাটা দেওয়ার পর একটা ব্রাউনিশ একটা রং এসে গেল, তাই না? এটার জন্য এর মধ্যে এটা একদম লো হিটে এটা আস্তে আস্তে কুক হবে এটা। আর আমাদের কিছু মশলা দেওয়ার আছে। আর নামানোর সময় জায়ফল গুঁড়ো আর উপর থেকে একটু জাফরান দিয়ে গার্নিশ করে দেবো। ওকে, তাহলে এবারে আবার ঢাকা দিয়ে দেবো তো খানিকক্ষণ? একটু ঢাকা দেওয়া থাক। এবারে যতক্ষণ না এটা পুরোপুরি সেদ্ধ হচ্ছে ততক্ষণ এই কুকিংটা হবে। ওকে, এবারে কিন্তু হয়ে গেছে না? তাহলে এটা সরিয়ে দেব। একটু জায়ফল গুঁড়ো অল্প একটু ছড়িয়ে দাও। একটু চিনি দেব। আর নামানোর আগে জাফরানটা দিয়ে দেব। আমাদের কিন্তু আজকে রান্না শেষ। মুরগি-দিলখুশ, যেটা অলরেডি তৈরি হয়ে গেছে। আর এটার অ্যারোমাটাই এত সুন্দর যে দিল কিন্তু অলরেডি খুশ। এবার বাকিটা নামানোর পরে আমাদের টেস্টিং, তাই তো? তাহলে এটা অফ করে দিই। অফ করে দাও। অফ করে দিই। তোমাকে একটা এটা দিলাম সাজানোর জন্য। এর সঙ্গে একটু পোলাও অলরেডি রেডি করা আছে, তোমাকে দিচ্ছি। তুমি এটা নামাও। তৈরি আজকে আমাদের রেসিপি মুরগ-ই-দিলখুশ। সঙ্গে রয়েছে মিনাসদির হাতের তৈরি দুর্দান্ত একটা পোলাও। তবে পোলাও দিয়ে তো পরে আমরা টেস্ট করব, কিন্তু তার আগে একটু গরম গরম এই রেসিপিটা একবার ট্রাই করি, মানে খেয়ে দেখি। তারপর আমাদের শুটিং শেষ করে আমরা পোলাও দিয়ে এটা খাবো। ঠিক আছে, চলো। মিনাসদি, একটু পোলাও দিই, বরঞ্চ পোলাওয়ের সঙ্গে বোধহয় খেলে বেশি ভালো লাগবে, তাই তো? একদম অল্প হাফ। এটা কি পোলাও বানিয়েছো? এটা জাফরানি পোলাও, মানে আলাদা করে জলটাকে ফুটিয়েছি, মানে
সমস্ত মশলা ফ্লেভারটা ওর মধ্যে দিয়েছিলাম, তারপর ছেঁকে ওই চালটাকে ঘিয়ের মধ্যে কষে নিয়ে তারপর জলটা দিয়েছি, মানে যতটা চাল তার ডবল জল লাগে পোলাওটা করতে। গন্ধটা তো দারুণ বেরিয়েছে। এতটা আমি কিন্তু খাবো না, আমাকে ছোট্ট করে কেটে। এটাই ছোট, না 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 কাটা যায় না তো? হ্যাঁ কাটা যায়, ধরো এতটা হবে। তুমি আগে টেস্ট করো। আমি তো করছি, আমি তো অপেক্ষা করছি কখন থেকে যে এত সুন্দর একটা অ্যারোমা আসছে, খাবারটা না জানি কত ভালো খেতে হবে। আর সঙ্গে এরকম একটা সুন্দর পোলাও যেটা মিনাজদি বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছে কিন্তু আমাদের জন্য। দেখো কত বড় একটা পিস নিলাম। না মোটেও বড় না, ছোটই। চলো দেখা যাক, তুমি টেস্ট করো আগে। আমি আগে নয়, দুজনে একসঙ্গেই করি। নরমালি বাড়িতে তো তুমি এটা বানাও, বাড়িতে বানিয়েছো, বাড়ির লোকের খুব পছন্দের একটা রেসিপি। এবারে আমাদের দর্শকদের জন্য এই স্বাদটাকে ভাগ করে নিতেই হবে, কারণ অসম্ভব সুন্দর খেতে হয়েছে, অসাধারণ। ভালো হয়েছে মানে ভালোর এক্সট্রিম যদি কিছু থাকে সেটা হয়েছে, অসম্ভব ভালো খেতে। আর পোলাওয়ের রেসিপিটা চট করে আমি শুনলাম বটে, পরে কিন্তু আমি ডিটেলটা আমি জেনে নেব। আর নিশ্চয়ই এই পোলাওয়ের রেসিপি নিয়ে আগামী দিনেও আপনাদের সঙ্গে মিনাজদির এবং আমার দেখা হবে, কারণ পোলাওটা অসম্ভব ভালো খেতে হয়েছে। ঠিক আছে, তো পোলাও আর সঙ্গে মুরগি-দিলখুশ সব মিলিয়ে কিন্তু ঈদের আগেই আমাদের হেসেলে কিন্তু ঈদের স্পেশাল রান্না পুরোপুরি জমে গেছে। থ্যাংক ইউ মিনাজদি, এই ঈদের কথা মাথায় রেখে এত সুন্দর একটা রেসিপি নিয়ে তুমি এলে আমাদের হেসেলে, আমাদের দর্শকদের সঙ্গে সেটা শেয়ার করলে। কারণ ঈদের দিন সবাই একটু স্পেশাল রান্না, স্পেশাল খাওয়া দাওয়া পছন্দ করেন। তো এরকম একটা রান্না বা এরকম একটা স্পেশাল রান্না যদি বাড়িতে পান তাহলে তো আর কথাই নেই। আপনি তো খুশি হবেনই, আপনার বাড়ির লোকেরা তারাও খুশি হবেন। আর যারা পরিবারে আসছেন ঈদের দিন শুভেচ্ছা জানাতে বা শুভেচ্ছা বিনিময় করতে, তারাও কিন্তু খুব খুশি হবেন এই রেসিপিটা যদি খান। আচ্ছা মিনাজদি, মেয়ে কি এবার থাকছে ঈদে? না, এবার তো মেয়ে আসতে পারছে না, মেয়ে তো 3 বছরই জার্মানিতে পড়াশোনা করতে গেছে। ওই জন্য মনটা খারাপ করে ভীষণ ঈদের সময়টা, মানে উৎসবের সময়টা মনটা খারাপ। যাই হোক, মেয়ে ভালো পড়াশোনা করছে, ভালো করে সমস্ত পড়াশোনা শেষ করে যখন আসবে তখন আনন্দ দ্বিগুণের জায়গায় 100 গুণ বেড়ে যাবে। তো সেই দিনের অপেক্ষায় থাকো এবং অবশ্যই ঈদটা ভালো করে পরিবার পরিজন যারা যারা বাড়িতে রয়েছে তাদের সঙ্গে খুব ভালো করে কাটাও। বোন রয়েছে, বাকিরা তো সকলেই রয়েছে, আর তার সঙ্গে তোমার এই রান্না বান্না রয়েছে, খুব ভালো কাটাও। আর তোমার জন্য আমাদের হেসেলের তরফ থেকে ছোট্ট একটা টোকেন গিফট। মোস্ট ওয়েলকাম। মিনাজদি আসা মানেই একটা সুন্দর রান্না, দারুণ কিছু মুহূর্ত, গল্প, আড্ডা করে কখন যে সময় কেটে যায় আমরা বুঝতেই পারি না। তবে আজকের এই রেসিপি কিন্তু স্পেশালি আপনাদের জন্য, যারা খেতে খুব ভালোবাসেন, যারা ঈদের দিন স্পেশাল কিছু রান্না করতে চাইছেন তাদের জন্য। তাই অবশ্যই বাড়িতে স্পেশাল রান্নার দিনগুলিতে এই রেসিপি রাখতে পারেন। তারপর সময় করে একবার জানাতে ভুলবেন না যে মিনাজদির এই রান্না আপনাদের কেমন লাগলো। আর আমি সবসময় যেমনটা বলি, আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, সঙ্গে রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, অবশ্যই ফলো করবেন। আর ঈদ খুব ভালো করে কাটান, পরিবার পরিজনদের সঙ্গে কাটান, বন্ধু বান্ধবদের সঙ্গে কাটান, আর খুব আনন্দে কাটান। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।